নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে র্যামকর 5। এটি 10টি ক্যাপসুলের পাতা। এটি ইপকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 10টি ক্যাপসুলের দাম করেছে 82 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে র্যামি স্টার 5, র্যামি হার্ট 5, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। যার মধ্যে দেওয়া থাকবে র্যামিপ্রিল 5 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় স্ট্রোকের মতো সমস্যা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, উচ্চ রক্তচাপের সমস্যা, সেগুলোর ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এটি অ্যাসি ইনহিবিটর নামক মেডিসিন সেটির অন্তর্গত। এটি হার্টের উপর চাপ কমায় এবং রক্তনালীগুলোকে শিথিল করে রাখে। এটি রক্তনালীগুলোকে বড় করে দেয় এবং হার্টকে আপনার শরীরের চারপাশে রক্ত পাম্প করা সহজ করে তোলে, যার ফলে রক্তচাপ কম হয়। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বেড়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। এছাড়া স্ট্রোকের মতো সমস্যা বা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরের সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিনের সাথেও এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। এই ক্যাপসুলটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো এই র্যামিপ্রিল বা র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিনগুলো মিথস্ক্রিয়া আছে, যেমন ব্যবহার করলে এর সঙ্গে হয় বেড়ে যাবে, না হলে কম হবে, কাজ কম হবে। তা সেই সব মেডিসিনগুলো হলো অ্যালোপিউরিনল বা জাইলোরিক 100 মিলিগ্রাম ট্যাবলেট, তারপরে হচ্ছে অ্যাজোরন 50 বা প্রাইমো 50, বেমিপ্রাইম ট্যাবলেট, অ্যামিফ্রু ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন। এই ক্যাপসুলটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই র্যামকর বা র্যামিপ্রিল 5 মিলিগ্রাম ক্যাপসুলটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু 2.5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু এই ক্যাপসুলটি আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না।
সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন বেড়ে যাওয়া খিদে না হওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই র্যামকর 5 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।